আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি আমার খুব পছন্দের একটা রেসিপি নিয়ে আসলাম, ফ্রুট কাস্টার্ড উইথ স্ট্রবেরি সস। আমাদের যে কোনো ফ্যামিলি ফাংশন, গেট টুগেদারে এমন কেউ নাই যে এই রেসিপিটা রিকোয়েস্ট করে না বানানোর জন্য। তো চলেন দেখে নিই। এটা বানানোর জন্য ফার্স্টে করলাম কি ১ কাপ আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিলাম। আর ১ কাপ একদম কুসুম গরম পানি। একদম আরামে আঙুল ডুবানো যাবে এরকম। তারপর এটাকে একটু হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে 1/2 কাপ মতো লিকুইড দুধ দিলাম। এবার অন্য একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে রাখা একটা বড় ডিম নিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিব। এবার আলাদা করে আমি ২ থেকে ২.৫ টেবিল চামচের মতো একটু লিকুইড মিল্ক দিব, যাতে ওই কাস্টার্ড পাউডার যেটা আমি এখন অ্যাড করব ওইটা ভালোভাবে মিশে যায়। এখানে চেষ্টা করবেন যে একটা ভালো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার অ্যাড করতে, না হলে দেখা যায় যে পরে দুধের সাথে মিশানোর সাথে সাথে দুধ ফেটে যেতে পারে, ঠিকমতো ঘন হলো না। এজন্য চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা দিতে। এবার আলাদা করে রাখা দুধের মিশ্রণটাকে আমি চুলায় একটু জাল করে নেব মিনিট ৫ এর মতো। দুধ ঘন করতে হবে না, জাস্ট একটু জাল করে নিতে হবে। এবার চুলা বন্ধ করে মিনিট খানেকের মতো একটু নাড়ানাড়ি করব, যাতে অতিরিক্ত গরম ধোঁয়া বা গরম ভাবটা চলে যায়। এবং এই দুধটা আমি ডিমের মিশ্রণের ভিতরে অল্প করে অ্যাড করে নিব। এইটা করার কারণ হচ্ছে আমি ডিমের মিশ্রণটাকে তৈরি করে নিলাম, যাতে দুধের ভিতরে দেওয়ার সাথে সাথে এটা ফেটে না যায়। আর আমি এখানে কিন্তু 1/2 কাপ চিনিও অ্যাড করে নিয়েছি। এবার আমি অনবরত নাড়তে থাকবো এবং আমি এই সময় কিন্তু আমি ডিমের মিশ্রণটা দেওয়ার পরপরই আমি চুলা জ্বালিয়ে নিয়েছিলাম। মিডিয়াম টু হাই হিটে রাখবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা একদম ঘন থকথকে হয়ে আসছে। আপনারা কিন্তু এই সময় মানে বন্ধ করে দিবেন না চুলা। আমি এটাকে বেশ ঘন একটা কনসিস্টেন্সিতে আনবো। অনেকেই যেটা মনে করে যে এটা তো ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, ঘন হয়ে যাবে, কিন্তু না। ফ্রুটস অ্যাড করার সাথে সাথে কিন্তু পানি ছেড়ে দেয়। তখন কাস্টার্ডটা কিন্তু পাতলা হয়ে যায়। তো একদম ঘন থকথকে করার পরে আমি ২ টা ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করেছি, যেটা কিনা আমার কাস্টার্ডটাকে পুরা একদম আউটস্ট্যান্ডিংলি ইউনিক করে দেয়। সেটা হচ্ছে ২ টেবিল থেকে ২.৫ টেবিল চামচের মতো আনসল্টেড বাটার। আর আমি এখানে 1/2 ক্যানের মতো আমি হেভি ক্রিম বা কুকিং ক্রিম যেটা, ওই ক্রিমটা আমি এখানে অ্যাড করেছি। আমি একটু ভ্যানিলা এসেন্সও এখানে অ্যাড করেছি। অনেকে চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভার, কিন্তু আমি প্রেফার করি এটা দিতে, যেহেতু এক্সট্রা ডিম অ্যাড করেছি ওটার কারণে। এইরকম যখন ঠান্ডা হয়ে যাবে, আমি কিন্তু উপরে ক্লিং র্যাপ দিয়েছি বাই দ্য ওয়ে, যাতে উপরে ক্রাস্ট না পড়ে। ক্রিমটা ঠান্ডা হয়ে গেলে একটা স্প্যাচুলা বা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু বিট করে নিব, যাতে স্মুথ একটা টেক্সচার আসে। ফল সিলেকশনের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন ওই রকম ফল নিতে যেখান থেকে পানি না ছাড়ে। যেমন আমি বলবো নাশপাতি, তারপরে সিট্রাসি যে কোনো ফল যেমন মালটা, কমলা, এগুলো অ্যাভয়েড করতে। এখানে আমি নিয়েছি কলা, আপেল, তারপরে হচ্ছে আম, আঙ্গুর আর স্ট্রবেরি বাসায় ছিল, এই জন্য স্ট্রবেরি নিয়েছি। কলা বাদে বাকি ফ্রুটসগুলো আমরা খুব আলতো হাতে ক্রিমের সাথে মিশিয়ে নেব, ফর অবভিয়াস রিজন। কলা দিলে একদম মানে পুরো ভর্তা হয়ে যাবে বা মুশি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে পেঁপে দিতে পারেন, তারপরে বাদাম দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনারা ড্রাই ফ্রুটস দিতে পারেন, যেমন কিশমিশ বা অন্যান্য যে কোনো, বা আপনি শুকনা নারিকেল যেটা সেটা দিতে পারেন। ইটস কমপ্লিটলি আপ টু ইউ। এবার এটাকে ভালো করে আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে একটা সার্ভিং ডিশে আমরা এটাকে সার্ভ করে নিব। আর এখানে আবারও বলি যে বাটারটা আর লাস্টে ক্রিমটা স্কিপ করেন না প্লিজ। ওইটাতে আপনার টেস্ট মানে বহু বহু গুণে আপনার বেড়ে যাবে। না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা যে কী পরিমাণে রিচ, ক্রিমি, এত মজার একটা কাস্টার্ড, মানে আপনার বারবার খেতে মন চাবে। এবং আপনি এটা রিকোয়েস্ট, বানানোর রিকোয়েস্ট বারবার বারবার পাবেন, লিখে নিন। আমার আব্বু তো অন্য কোনো জায়গার কাস্টার্ড খায় না, একমাত্র আমার বানানোটা ছাড়া। আমি গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে বেস্ট কাস্টার্ড এভার। আর এটা আমি সার্ভ করেছি হচ্ছে স্ট্রবেরি সস দিয়ে। আপনারা যদি স্ট্রবেরি সসটা বানিয়ে রাখেন তাহলে কিন্তু এয়ারটাইট কন্টেনারে মোটামুটি ৪-৫ দিন খুব ভালো থাকবে। আর এটা আপনি চিজ কেকের উপরে, তারপরে আইসক্রিমের সাথে, আদার্স কোনো ফ্রুট ডেজার্টের সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন। এটার যে ট্যাঙ্গি সুইটনেস এই কাস্টার্ডের সাথে যে কী মজা লাগে, আমি বলবো যে একবার এটা এই সস দিয়ে আপনারা একবার খেয়ে দেখেন। আর আমি এখানে একটু বাদাম কুচি নিয়েছি, কাঠবাদাম কুচি, আর উপরে একটু ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিলাম। এটা দেখতে যাই হোক না কেন, এটা খেতে অসাধারণ। সোজা কথায় এটা আপনারা প্লিজ বানাবেন, আমার রিকোয়েস্ট। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।